আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ চলে এলাম আরেকটি ভিডিও ব্লগ নিয়ে। আজ কোনো গ্রামের ভিডিও নিয়ে আসেনি, আজ নিয়ে এসেছি আমাদের বাড়ির ভিডিও, অর্থাৎ সৌরাস মঞ্জিলের ভিডিও নিয়ে। সৌরাস মঞ্জিল এই বাড়িটি কম বেশি আপনারা সবাই চেনেন। এটি আমার বড় বোনের বাড়ি এবং এই বাড়িটি বানানোর দায়িত্বে আমি আছি। এই বাড়িটির কাজ আমরা শুরু করেছিলাম 2019 সালের 29শে নভেম্বর, মেবি শুক্রবার ছিল ওই দিন। দেখতে দেখতে প্রায় 5 বছর পার হতে চলেছে এবং বাড়িটিও প্রায় কমপ্লিট হওয়ার পথে। এই 5 বছরে সময়, শ্রম, অর্থ আরও অনেক কিছু ব্যয় হয়েছে এই বাড়ির পিছনে। বাড়িটি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে, যেমন ঢালাই, প্লাস্টার। এখন অবশ্য বাড়ির সামনের দিকের টাইলসের কাজটা চলতেছে এবং ভিতরে রঙের কাজ চলতেছে, আর টুকটাক রাজমিস্ত্রির কিছু কাজ আছে সেগুলো চলতেছে। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এগুলো বাড়ির ভিতরে, আমাদের 2 সাইডে গলি আছে। এই গলির কাজটাও কিছুদিন আগে আমরা কমপ্লিট করেছি, কিন্তু এই গলির মধ্যে মিস্ত্রিরা আবার তাদের বাঁশ থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো নিয়ে এসে রাখছে, যদিও বা এটা ঠিক করেনি। এছাড়াও আমাদের বাড়ির কাজ যখন শুরু হয়েছিল ওই সময়কার কিছু মাটি আমরা রেখে দিয়েছি, ভবিষ্যতে ছাদ বাগানে মাটির প্রয়োজন হবে সেজন্য মাটিগুলো রেখে দিয়েছি। সেই মাটিগুলাও এই গলিতে রাখা আছে। আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গার্ডরুমের উপরে জায়গা। এই জায়গাটাতে একটা দরজা হবে, কারণ এটার ভিতরে আমাদের পানির এবং ময়লার পাইপগুলো চলে গেছে। ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় তাহলে মিস্ত্রি এটাতে ঢুকিয়ে ওই প্রবলেমগুলো ঠিক করতে পারবে। আর এছাড়াও একটা ছোট টব করা আছে এখানে, যেখানে একটা বাগানবিলাস গাছ লাগাবো আমি নিয়ত করেছি। এই বাঁশগুলোর কারণে সে জায়গাটা দেখা যাচ্ছিল না। তারপর আমি চলে এসেছি আমাদের একেবারে 4 তলায়, যেহেতু বাসার ফ্রন্ট সাইডে আমাদের টাইলসের কাজ চলতেছে। নিচ থেকে তো আর টাইলসের কাজের জন্য মশলাপাতি দিতে পারবে না, সেজন্য 4 তলার এই 2 পাশের 2 বারান্দার সাইডগুলো আমাদের ফাঁকা রাখা আছে, সেগুলোতে ওরা মাল দিচ্ছে এবং টাইলস মিস্ত্রিরা সামনের টাইলসের কাজটা করতেছে। টাইলসের কাজটা বেশ কিছুদিন থেকেই চলতেছে। বর্ষার শুরুর দিকে অবশ্য কিছুদিন বৃষ্টি ছিল, যার কারণে কাজটা একটু লেন্দি হয়ে গেল। আমার মনে হয় আর 2-1 দিনের মধ্যে আমাদের ফ্রন্ট সাইডের টাইলসের কাজটি শেষ হয়ে যাবে। এই 4 তলার ইউনিটটা স্পেশালি আমরা আমাদের নিজেদের জন্য করতেছি, অর্থাৎ আমার বড় বোনেরা এখানে থাকবে। যেহেতু তারা বিদেশে থাকে, তারা প্রায় অনেক দিন পরপরই দেশে আসবে, তাই তাদের থাকার জন্য অনেক ভালোভাবে এই ইউনিটটা করার চেষ্টা করতেছি। যেহেতু বিদেশে থাকে, দেশে আসবে, তারা অবশ্যই রিল্যাক্স করার জন্য, সেজন্য 2টা ইউনিট মিলে আমরা একটা বড় ইউনিট করার চেষ্টা করতেছি। অবশ্যই এটা আমাদের 4 তলাতেই করতেছি। 4 তলার ভিতরের ফিনিশিং কাজ যখন শুরু হবে তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি আবার 5 তলায় চলে আসলাম। 5 তলার 2টা ইউনিট করা হয়েছে। আমাদের সবগুলো ইউনিটেই মোটামুটি অনেক বড় করা হয়েছে, কারণ আমরা বাসায় ভাড়াটিয়া বেশি তুলবো এমন চিন্তা না করে আমরা কোয়ালিটিফুল ভাড়াটিয়া তুলবো এটা চিন্তা করেছি, যার কারণে 5 তলার ইউনিটটা আমরা বড় করেছি, অর্থাৎ 3 রুমের ইউনিট করেছি। যদি আমরা বেশি ইউনিট করতাম তখন দেখা যাইতো যে ভাড়াটিয়া বেশি হয়ে যাইতো বাসায় এবং বাসায় একটা গ্যাঞ্জাম হয়ে যাইতো। এখন আমাদের 2টা ইউনিট আছে, আমরা যদি একটু ভাড়া কমাই দিয়ে একটা ভালো ফ্যামিলি তুলি তাহলে বাসাতে আমাদের লোকজনও কম থাকবে এবং বাসার পরিবেশটাও ঠিক থাকবে বলে আমরা মনে করি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।